আর আমি পুরো একদম ওয়াটারফলসের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমার ঠিক পিছনে পড়ছে ওয়াটারফলসের জল, আর এই দেখো নিচে এইভাবে জলটা বয়ে যাচ্ছে। সুন্দর কিছু লোকেশন দেখতে যাওয়ার জন্য এরকম খারাপ রাস্তা আমার কাছে কোনো ব্যাপারই না। কোলাঘাম থেকে আমাকে তারপরে আবার রাস্তা চেঞ্জ করতে হবে, করে যেতে হবে ছাঙ্গে ওয়াটারফলস। আর এই রাস্তাগুলো বহু বছর ধরে এরকমই রয়েছে, ঠিক করা হয় না সচরাচর, তাই ম্যাক্সিমাম বাইকাররা এখানে আসতে চায় না, ওরা সমস্ত গাড়ি করে আসে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল। তো আজ হচ্ছে 11 এপ্রিল। আমি দাঁড়িয়ে রয়েছি এখন কালিম্পংয়ের বুকে। তো গতকাল লাচুং থেকে আমি এসছি এখানে। তো যেহেতু রাত্রি হয়ে গেছিলো তাই ভিডিও আমি বানাইনি। তোমরা দেখেছো আমার গ্যাংটক পার্ট অবধি। গ্যাংটকে গিয়ে আমি সবার সাথে আলাদা হয়ে গেছি। তো এই হচ্ছে আমার রুম। এই রুমেই আমি গতকাল রাত্রিরে ছিলাম, আর এই জানলা দিয়ে ভিউটা সকাল থেকে এনজয় করছি। চলো একবার তোমাদেরকেও দেখিয়ে দিই। এইটা লোকেশনটা তোমাদেরকে পরে বলছি। এটা হচ্ছে টোটালটাই দেখো, পুরো পাহাড়ের একটা মাঝখানে আমি রয়েছি, একটা ভ্যালিতে। আর আমার যে প্রপার্টিতে আমি রয়েছি, এই প্রপার্টিটা দেখো চারিদিকে গাছপালা দিয়ে সাজানো, এবং আমার পিছনে দেখতে পাবে প্রপার্টির এক্সটেরিয়রটা এত সুন্দর করে ডিজাইন করা, কোনো বলার কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে ডুকা ভ্যালি প্রপার্টি। ডুকা ভ্যালিতে এটা হচ্ছে ডুকা গার্ডেন হোমস্টে। তো এই হোমস্টেতে আসার জন্য তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, এবং ডেসক্রিপশনে নাম্বার শেয়ার করা থাকবে। তো তোমরা এই লোকেশানটাতে বর্ষাকালের টাইমে এবং শীতকালের টাইমে ভিজিট করতে পারো, তো খুব ভালো লাগবে। এবং এখানকার যারা স্টাফ রয়েছে তাদের বিহেভিয়ারও অনেক সুন্দর। তো এখনও অবধি আমি পেয়েছি। তো আজ আমি এখানেই থাকবো এবং কালিম্পংটাকে এক্সপ্লোর করব, এটাই আমার ইচ্ছা। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টটা করে তারপরে আমরা বেরোবো এখান থেকে, কালিম্পংয়ের দিকে যাব। তো অলরেডি বলতে বলতে ব্রেকফাস্ট দাদা নিয়ে চলে এসছে আমার জন্যে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এই যে লুচি, আলুর তরকারি, বেশ লাল লাল করে ঝাল করে। তো বহুদিন পর পাহাড়ে এসে আমি লুচি আর আলুর তরকারি খাচ্ছি। মানে লাস্ট যে কদিন পাহাড়ে রয়েছি সেখানে আমি এগুলো কিছুই পাইনি। দুর্দান্ত। হ্যাঁ, আমার দিকে জাগিয়ে বসে আছে, দুর্দান্ত খেতে, কিছু বলার নেই। তো ফাইনালি এখন সময় হয়ে গেছে 9:30। আমি রেডি হয়ে গেছি, বেরোবো এখন। খালি একটু রুদ্রকে হালকা করে পরিষ্কার করলাম আজকে, একটু কোল্ড স্টার্ট করছি, আর একটু চেনটা লুপ করে নিলাম। তো আজকের জন্য এতটুকু ঠিক আছে। কালকে মর্নিংয়ে রুদ্রকে পুরো ভালো করে এখানে ক্লিন করব, করে চেন ক্লিন করে চেন লুপ করে তারপর আমি এখান থেকে বেরোবো কলকাতার উদ্দেশ্যে। চলেছি মেন রোডটার দিকে। আর গতকালকে রাত্রে আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম, আর আমি প্রপার্টিতে ঢুকে যাওয়ার পরে যা জোর বৃষ্টি নেমেছিল ধারণার বাইরে। আর দেখো চারিদিক মোটামুটি পুরো গার্ডেন দিয়েই ঘেরা, পুরো গাছপালা দিয়েই ঘেরা। এখানে একটা ছোট প্রপার্টি রয়েছে। এখানে মোটামুটি অনলাইনে সার্চ করলে তোমরা অনেক প্রপার্টি পাবে, বাট ডুকা গার্ডেনটা একটা আলাদা মাহাত্ম্য আছে, যেটা ডুকা গার্ডেনে না থাকলে বুঝতে পারবে না। তাই তোমরা ডুকা গার্ডেন তাই করতেই পারো। যেহেতু জঙ্গল এরিয়া, ডুকা গার্ডেনটা একদম লাস্টের দিকে, তো তাই নিরিবিলি নির্জন প্রকৃতির আবহাওয়াটা তোমরা উপভোগ করতে পারবে। 9.5 কিলোমিটার আমি অফরোড করলাম, করে ডুকা ভ্যালির রাস্তা থেকে ওপরে এলাম। গতকালকে এই রাস্তাটাতেই যখন আমি রাতেবেলা আসছিলাম, মারাত্মক অন্ধকার ছিল পুরো, মানে কোনো গাছগাছড়ার ভাগে কোনো লাইট কিছু নেই। আমার খালি ফগ ল্যাম্প দিয়ে আমি পুরো রাস্তাকে আলো করে পৌঁছিয়েছি ডুকা ভ্যালি অবধি। এরকমই ছিল, কারণ আমার কালকে 8:30 বেজে গেছিলো ভ্যালিতে পৌঁছাতে। এখান থেকে আমাকে 26 কিলোমিটার যেতে হবে কোলাঘাম যাওয়ার জন্য। আর পথে লাভা পড়বে, লাভার পরে কোলাঘাম, তারপরে পড়বে ছাঙ্গে। তো আমার আজকে প্ল্যান আছে ছাঙ্গে ওয়াটারফলসের দিকে যাওয়ার। তো ফার্স্ট লাভা যাই, লাভা থেকে তারপর রাস্তাটা চেঞ্জ করে কোলাঘামের দিকে ঢুকবো। তো এখান থেকে 16 কিলোমিটার যেতে হবে লাভা, তারপরে ওখান থেকে রাস্তা চেঞ্জ করে কোলাঘাম। মোটামুটি 20 কিলোমিটার আসার পরে এরকম রাস্তার উপরে এরকম পাইন বনের জঙ্গল শুরু হয়ে গেছে, আর ওই দিকটাতেও রয়েছে। তো এগুলোর উপরে ওঠা যায়, এগুলো ওই সামনে থেকে হয়তো সিঁড়ি আছে, সেখান থেকে উঠতে হয় উপরে। তো আমার কোনো এরকম প্ল্যান নেই আপাতত। আমি এই ঠান্ডাটাকে উপভোগ করছি, আর তার সাথে গ্লাভস ছাড়া রাইড করছি। এটা আমার খুব দুর্দান্ত লাগছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা উঠে যাচ্ছে ঋষভের দিকে। এখান থেকে উপরে ঋষভে চলে যাওয়া যায়। ঋষভ এখান থেকে প্রায় 11 কিলোমিটার পাহাড়ের উপরে।
একটা খুব ভালো স্টিভি এরিয়া। আর ওখানে টেম্পারেচার আরও কম, মানে ওখানে ঠান্ডাটা এখন মোটামুটি 6-4 এরকম থাকে। গতকালকে রাতে আমি একবার দেখছিলাম অনলাইনে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে লাভার দিকে। লাভা থেকে আবার ওই লাভা মনেস্ট্রির পাশ থেকে একটা আলাদা রাস্তা আছে যেটা দিয়ে যাওয়া যাবে কোলাখামের দিকে। তো আমার যদি তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে সমস্ত ভিজিটগুলো, তাহলে আমি এইদিকে ঋষভের দিকে উঠবো, ইচ্ছা আছে। তো দেখা যাক কত দূর যেতে পারি। ধীরে পুরো ওয়েদার ফগি হয়ে গেল আর বৃষ্টি। আমি জানি না আজকে কি হতে চলেছে আমার সাথে, কারণ গত 5 দিন ধরে আমি খালি বৃষ্টির মধ্যেই রাইড করছি দুপুর 12টা-1টার পর থেকে। তো রোজ এরকম বৃষ্টি নেমে যাচ্ছে 12টা-1টা বাজার পর। তো জানি না, অলরেডি আজকে আবার কলকাতা থেকে এবং রানাঘাট থেকে কিছু বাইকাররা আসছে, সকালে কল করেছিল, তাদের সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে। তাদেরকে বললাম লাভা হয়ে যদি ওরা সিকিমের দিকে যায় তাহলে দেখা হয়ে যাবে। তো এবার জানি না কখন আসবে, ফোন করে নেবে। আর ঠান্ডা এখানে আগের থেকে অনেক বেশি। দেখো আমার হাত পুরো লাল হয়ে গেছে, ঠান্ডায় জমে গেছে। এই সামনে গিয়ে আমি দাঁড়াবো, গ্লাভসটা পরে নেব। এখনও মোটামুটি আমাকে 6 কিলোমিটার যেতে হবে লাভা মনেস্ট্রি। দেখো আর কি ওয়েদার তৈরি হয়ে গেছে এখানে, দেখো পুরো ফ্রিজি ওয়েদার। আমার হাত কাঁপছে রীতিমতো। বাপরে, মোটামুটি এখন এরকম 2-3 কিলোমিটার এরকম ফগই থাকবে। মানে একবার যদি ফগ শুরু হয় এটাই হয়, এখন 2-3 কিলোমিটার ফগ থাকবে, তারপরে হয়তো গিয়ে আমি ক্লিন পাবো। এটা পাহাড়ের রেগুলার নিয়ম, তাই এটার সাথে ভয় পেয়ে কোনো লাভ নেই। জাস্ট লাভা ক্রস করছি আর এইদিকে ওপরে হচ্ছে সেই পাইন ফরেস্ট, যেটা এখান থেকে সবাই এক্সপ্লোর করে টিকিট কেটে। তো আমি ফেরার পথে যদি সময় পাই তাহলে যাবো নিশ্চয়ই। আর এখান থেকে আমাকে 4 কিলোমিটার যেতে হবে, দেন ওখান থেকে আমার রাস্তাটা চেঞ্জ হবে। তো চলো নেমে যাই, তারপর তোমাদেরকে লোকেশন দেখাচ্ছি। আর ঠিক দেখো হাত বরাবর সোজা দেখিয়ে দিই, ওই যে আই লাভ লাভা ওই আইডলটা রয়েছে, ওখানেও ছবি নেওয়া আমার খুব ইচ্ছা। এই হচ্ছে লাভা মনেস্ট্রি, এই যে এই ওপরে মনেস্ট্রি রয়েছে। আর এখান থেকে ওই 2 কিলোমিটারও না, 2 কিলোমিটার বললে ভুল হবে, ওই 1 কিলোমিটার মতো যেতে হবে। এই যে আমার বাঁদিকে মনেস্ট্রি আর তার লাগোয়া প্রপার্টি রয়েছে, ওই 1 কিলোমিটার মতো এখান থেকে যাওয়ার পরে ওখান থেকে রাস্তাটা বাঁদিকে চলে গেছে, যেই রাস্তাটা চলে গেছে ছাঙ্গে ওয়াটারফলসের দিকে। আর ছাঙ্গে যাওয়ার পথেই পড়বে কোলাখাম। দেখো এখানকার প্রপার্টিগুলোর ভিউ দেখো কত সুন্দর। এই রাস্তাটা সোজা চলে গেছে গরুবাথানের দিকে, যেটা গরুবাথান হয়ে শিলিগুড়ি চলে যাবে। আর এই দিক থেকে চলে যাচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। তোমরা এলে অবশ্যই রাস্তা দেখে এসো। রাস্তা কিন্তু এই একটাই। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম রাস্তা খুব ভালো ছিল, বাট এখন রাস্তা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তো এগুলো পাহাড়ের নিয়ম, আগেও বলেছি, যখন আবার ঠিক হবে টোটালটা একবারে ঠিক হয়ে যাবে। তো তাই একটু হাতে সময় নিয়ে এসো যারা বাইকে আসছো, কারণ অফরোড করতে একটু বেশি সময় লাগে সাধারণত। মারাত্মক খারাপ এক্সপিরিয়েন্স। সুন্দর কিছু লোকেশন দেখতে যাওয়ার জন্য এরকম খারাপ রাস্তা আমার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু গাড়িটা আমাকে খুব স্লো চালাতে হচ্ছে, রাস্তায় এরকমই কন্ডিশন। আর মাত্র আমাকে 5.5 কিলোমিটার যেতে হবে কোলাখাম। কোলাখাম থেকে আমাকে তারপরে আবার রাস্তা চেঞ্জ করতে হবে, করে যেতে হবে ছাঙ্গে ওয়াটারফলস। প্রায় অনেকক্ষণ অফরোড করার পরে একটা সুন্দর রাস্তা পেয়েছি। আর এখান থেকে জাস্ট 1 কিলোমিটার হচ্ছে কোলাখাম। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এখানে প্রচুর হোমস্টে আছে, চাইলে তোমরা এখানেও থাকতে পারো একটা রাত্রি। সেক্ষেত্রে তোমাদেরকে লাগেজ নিয়ে আসতে হবে এবং তারপর এখানে হোমস্টে নিতে হবে। তো আমার যেহেতু সমস্ত লাগেজ ওপরে রয়েছে ডুকা ভ্যালিতে, তাই এটা অন্য কোনো সময় ট্রাই করব। বাহ, কি সুন্দর লাগছে এই প্রপার্টিটা। কোলাখাম আসার পরে আমাকে মোটামুটি আরও 4 কিলোমিটার যেতে হবে ছাঙ্গে ওয়াটারফলসের দিকে। আমি তার মধ্যে অলরেডি 1 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি। আর এখন আস্তে আস্তে আমি আরও ডাউনে নামছি, কারণ যেহেতু ওয়াটারফলস এরিয়া তাই অনেকটা নিচেই হয়।
তারপরে ওখান থেকে আবার আমাকে ট্রেক করে নিচে যেতে হবে। ফাইনালি আমি পৌঁছে গেছি ছাঙ্গি ওয়াটারফলসের লোকেশানে। এই নিচেই হচ্ছে লোকেশান। আর এদিকে আমি রুদ্রকে পার্ক করলাম, ওই দোকানে আমি ব্যাগ আর হেলমেটটা রেখে দিলাম, কারণ ট্যাঙ্ক ব্যাগ এখন আমার লাগবে না, যা ব্যাটারি রয়েছে তা হয়ে যাবে শ্যুট করা। তো চলো আস্তে আস্তে নামি। এই হচ্ছে রাস্তা, তো এখান থেকেই নামতে হবে নিচের দিকে। মোটামুটি ওই বলতে পারো 2 কিলোমিটার মতো এরকম হেঁটে হেঁটে নিচে নামতে হবে। কিছুটা সিঁড়ি আছে আর বাদবাকিটা নর্মাল মাটির রাস্তা আছে, পাথরের রাস্তা আছে, তার মধ্যে দিয়ে নামতে হবে। চলো আস্তে আস্তে নামি। এই ওপর থেকে আসার পরে এরকম টিকিট কাটতে হবে 20 টাকা দিয়ে, তো আমিও কেটে নিলাম। এই যে এখানে টিকিট কাউন্টার রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। সবাই লাঠি নিয়ে নিয়েছে হাতে, কি ব্যাপার। এই হচ্ছে রাস্তার অবস্থা, এই রাস্তা দিয়ে নামতে হবে নিচে। আমি মোটামুটি এখনও ওই কতটা হবে 400 মিটার মতো আমি নিচে এসেছি, এখনও আমাকে যেতে হবে নিচে প্রায় 1600 মিটার। তো চলো এগিয়ে যাই, ওই সামনে নিচে নামতে হবে। সত্যি বর্ষাকালের ভাইবটা মানে সত্যি অন্যরকম। কালিম্পংয়ে কিংবা সিটংয়ে কিংবা ডুকা ভ্যালিতে যেখানেই হোক, বর্ষাকালে পাহাড়ে এত গাছপালার মধ্যে না ভাইবটা সত্যি অন্যরকম হয়। এটা জলা জলা পরিবেশ, তার সাথে হালকা বৃষ্টির ওয়েদার, হ্যাঁ দুর্দান্ত লাগে। আর সমস্ত পাখিগুলো এইভাবে ঢাকে না, খুব একটা হন্টেড পরিবেশ তৈরি হয়। এই ওপর দিয়ে আসার পরে যদি মনে হয় যে রেস্ট নিতে হবে, তো এখানে বসতে পারো। এটা বানিয়ে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি বানিয়ে দেওয়া আছে যখন মানে নিচ থেকে ওপরে উঠবে তার জন্য। তো আপাতত নিচের দিকে নাবি, ওঠার সময় ভাবা যাবে কী কী দরকার। জলের আওয়াজ পাচ্ছি আমার ঠিক বাঁ দিক থেকে, এই দিকটা থেকে আমি পুরো জলের আওয়াজটা পাচ্ছি এই জায়গাটা থেকে। আমি অনেকটা কমপ্লিট করলাম, অনেকটা কমপ্লিট করার পর একটু দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, যেহেতু আমি পুরো মানে একাই ঘুরছি তাই আমার বেশি তাড়াহুড়ো নেই। আর এইদিকে দেখো লোকেশানটা কি সুন্দর লাগছে। এখান থেকে একটা ওয়াটারফলস ছিল আগে, বাট ওটা হয়তো জল শুকিয়ে গেছে, এটা জলটা আর নিচের দিকে যায় না। এইখানে টোটালটাই জঙ্গল এরিয়া। আর এই উপর থেকে আমি নেমে এলাম, এই উপর থেকে নেমে এসে এদিকে যাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি ছাঙ্গে ওয়াটারফলসের সামনে। আর এই দেখো এই যে উপর থেকে যে জলটা পড়ছে এটাই ছাঙ্গে ওয়াটারফলস। সবাই রিলস বানাতে ব্যস্ত। এই হচ্ছে সেই ওয়াটারফলস ছাঙ্গে। আর জলটা ঠিক এখান থেকে নিচে যাচ্ছে, ওই জায়গাটাতে একটা স্টোরেজও হয়ে রয়েছে। তো আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন আমি এই জায়গাটাতে স্নান টান করেছিলাম। ওয়েদারটা তখন অন্যরকম ছিল, আর এখন ওয়েদারটা পুরোপুরি অন্যরকম। জলটা আমি এখান থেকে আমি ফিল করতে পারছি। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমি চলে এসেছি ছাঙ্গে ওয়াটারফলসের সামনে। দেখো আর আমি পুরো একদম ওয়াটারফলসের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমার ঠিক পিছনে পড়ছে ওয়াটারফলসের জল, আর এ দেখো নিচে এইভাবে জলটা বয়ে যাচ্ছে। আমার চারিদিক দিয়েই মোটামুটি জল বয়ে যাচ্ছে, মানে একটা দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত, কোনো কথা হবে না। গোটা রাস্তায় যতটা অফরোড করে এসেছি তার সাথে যতটা কষ্ট হয়েছে, এইখানে আসার পরে সেই সমস্ত কষ্টটা কিন্তু পুরোপুরি দূর হয়ে গেছে। আর জলটা যা ঠান্ডা, একটু যদি হাতে লাগাও তাহলে বুঝতে পারবে, দুর্দান্ত দুর্দান্ত, কোনো কথা হবে না।